বিভিন্ন রকম দেশীয় মাছ আসছে, কালো কালো আড়িয়াল বিলের মাছ দেখুন, অসাধারণ সেই মাছগুলো। তো কত বিক্রি? 1200 টাকা দাম যাচ্ছে দর্শক। একদম দেশীয় মাছ, মাত্রই ধরে নিয়ে আসলো, অরিজিনাল, একদম অরিজিনাল একের মাছ, ঘাটের সেরা মাছ। এই দেখুন তুলসীখালী মাছের আড়তে শত শত কিছু ঢাকার বাজারে নিয়ে যাচ্ছে। এসব কিছুগুলোর প্রচুর চাহিদা। একটু পর পর সুন্দর সুন্দর দেশীয় মাছগুলো আসতেছে। এই দেখুন 1200 টাকার মাছ, অসাধারণ দেশীয় মাছ দর্শক। তুলসীখালী মাছের আড়তে দেখা যাক কত টাকা নিলামে বিক্রি হয় মাছগুলো। এই দেখুন দর্শক, কি সুন্দর ছোট ছোট দেশীয় মাছ ধরে নিয়ে আসছে। এগুলো কি মাছ দেখলে তো বোঝা যায় না ভালো করে, মাছের বাচ্চা। দেখানোর চেষ্টা করব এই মাছগুলো কত টাকা বিক্রি হয় তুলসীখালী মাছের আড়তে। আপনারা দেখতে থাকুন ভিডিওটি। ভাই মাছ কম নাকি এখন? আপনারা এই সিজনে অন্য জায়গায় যান না? তুলসীখালী থাকেন, খারাপ সময় ভালো সময় সবই উপভোগ করবেন। দর্শক, এই যে তুলসীখালীর একজন ব্যাপারী, তারা কিন্তু যখন সিজন থাকে, শীতের সিজন, তখন কিন্তু তারা প্রায় 50-60 হাজার টাকার পর্যন্ত মাছ কিনে থাকে। এখন ভাই কয় টাকার মাছ কিনতে পারেন? ব্যাপারী 1000 টাকা বলতেছে, একজন কাস্টমার বললো মাত্র 600 টাকা। দেশীয় মাছ, পুঁটি মাছ, জিওল মাছ 600 টাকা দাম, তো ঠিকই আছে। 600 টাকা, 600 টাকা। এগুলো সব তো দেশি মাছ। হ্যাঁ, কোন জায়গার মাছ ভাই এগুলা? ও, চকের মাছ। দর্শক দেখুন 900 টাকা বিক্রি হয়ে গেল প্রতিটা মাছ, কিন্তু একদম এ গ্রেটের মাছ। কই মাছ, জিওল মাছ, গুলশা মাছ, চান্দা মাছ, ট্যাংরা মাছ, পুঁটি মাছ, টাকি মাছ, খুবই সুন্দর মাছ। আসলে বাড়িতে খাওয়ার জন্য এই মাছগুলো সেরা। শুভ সকাল, আশা করি সবাই ভালো আছেন। আমি এখন ঢাকা নবাবগঞ্জের তুলসীখালী মাছের আড়তে চলে আসছি। আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব এই তুলসীখালী মাছের আড়তে এখন কি কি মাছ পাওয়া যাচ্ছে এবং সেই মাছগুলো কিভাবে নিলামে বিক্রি হচ্ছে। আপনারা জানেন যে আড়িয়াল বিলের কালো কালো প্রচুর দেশীয় মাছ পাওয়া যায় এখানে। অন্যান্য জায়গার তুলনায় এখানে কালো মাছগুলো একটু কম দামে বিক্রি হয়ে থাকে। ধলেশ্বরী নদী সংলগ্ন, তুলসীখালী ব্রিজ সংলগ্ন এই তুলসীখালী মাছের আড়ত। এখন ঘড়িতে সময় 6:45 বাজে। আপনারা এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন দর্শক। এখন যদিও একটু কম মাছ, তবে আর কিছুদিন পর এই তুলসীখালী মাছের আড়ত প্রচুর প্রচুর জমজমাট হয়ে উঠবে। ব্যাপারীরা ইতিমধ্যে দেশীয় মাছগুলো কিনে নিয়ে যাচ্ছে বিভিন্ন ঢাকার বাজারে। এখনও বেশি বেশি মাছ আসে নাই, একটু পর আরও প্রচুর প্রচুর মাছ দেখা যাবে। দেখুন আড়িয়াল বিলের তাজা তাজা মাছগুলো ধরে নিয়ে আসতেছে এই তুলসীখালী মাছের আড়তে। এখানে মূলত ঘাওড়া মাছ, বাইম মাছ, ভেদা মাছ, কই মাছ, শোল মাছ, টাকি মাছ, রয়না মাছ, এসব মাছগুলো একটু বেশি পাওয়া যায়। এই দেখুন জিওল মাছ বিক্রি হচ্ছে এখানে, বসে বসে পদ্মার মাছ বিক্রি করছে। আমরা আরও বিভিন্ন রকম তাজা তাজা মাছ দেখব, আপনারা দেখতে থাকুন ভিডিওটি। তুলসীখালী মাছের আড়ত, সবার প্রথমে একটু ঘুরে দেখাই কি কি মাছ আসছে। এই দেখুন দর্শক, ধলেশ্বরী নদী। এখানে বিভিন্ন রকম দেশীয় মাছ আসছে, কালো কালো আড়িয়াল বিলের মাছ, ডাঙ্গার মাছ। দেখুন কই মাছ, টাকি মাছ, শোল মাছ, ক্যারেট ভরে ভরে বিভিন্ন জায়গা থেকে এই মাছগুলো তুলসীখালী মাছের আড়তে নিয়ে আসা হয় সকাল সকাল। অন্যান্য জায়গায় এই ধরনের মাছগুলো একটু কমই দেখা যায়, তুলসীখালী মাছের আড়তে একটু বেশি দেখা যায়। এই দেখুন আরো মাছ নিয়ে আসছে।
এখানে যেমন দেশীয় মাছ পাওয়া যায় তেমনই কিন্তু পুকুরের মাছ পাওয়া যায় প্রচুর প্রচুর। আর শীতের সময় সবচেয়ে বেশি মাছ পাওয়া যায়, যেমন শোল মাছ, কই মাছ, টাকি মাছ, গজার মাছ, রয়না মাছ, বাইম মাছ, এসব মাছগুলো শীতের সময় প্রচুর প্রচুর পাওয়া যায়। এখন যেহেতু অফ সিজন, এজন্য একটু কম মাছ দেখা যাচ্ছে। তারপরও বিভিন্ন রকম মাছ আসবে, মাত্রই আড়ত শুরু হলো। এই দেখুন টাটকিনি মাছ বিক্রি হচ্ছে এখানে, পুকুরে টাটকিনি মাছ দেখি। এখনো তেমন ভালো দেশীয় মাছ আসে নাই, একটু পরে হয়তোবা আরো বিভিন্ন রকম দেশীয় মাছ আসবে। এই যে এই পাশে 950 টাকার মাছ, তুলসীখালী মাছের আড়ত। এই যে আমাদের ননি ভাই, দেখি ব্যাপারী কি মাছ কিনে রাখছে। এই দেখুন ব্যাপারীর মাছ, এখনো বেশি মাছ আসে নাই, তারা কিন্তু প্রচুর প্রচুর মাছ কিনে থাকে। দর্শক আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনাদের বিভিন্ন রকম তাজা তাজা মাছ দেখানোর চেষ্টা করব। আড়তদার এবং ব্যাপারীরা অপেক্ষায় আছে কোন সময় ভালো ভালো মাছগুলো আসবে আর নিলাম জমজমাট হয়ে উঠবে। $400 মিক্স মাছ, জিওল মাছ, 400 টাকার মাছ। ভালো মাছ এখনো আসে নাই, এজন্য এই মাছগুলো বিক্রি হচ্ছে। এই পাশে এই দেখুন দর্শক, খুবই সুন্দর কিছু মাছ আসছে, দেশীয় মাছ। খুবই সুন্দর দেশীয় মাছ দর্শক, 600 টাকা, 700 টাকা উঠে গেল, 700 টাকা। একটু দেখবো মাছগুলো কত টাকা বিক্রি হয়। দেখুন মাছ আসার সাথে সাথে ভিড় লেগে গেল। 700 টাকা, 800 টাকা। ব্যাপারীরা মাছগুলো হাত দিয়ে দেখে, 850 টাকা উঠে গেল, 900 টাকা। মাছগুলো কিন্তু খুবই সুন্দর, 1 কেজির বেশি হবে। 1000 টাকা। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয়। দেশীয় বিভিন্ন রকম তাজা তাজা মাছ, 1050 টাকা উঠে গেল। দর্শক একজন ক্রেতা কিনে নিল 1000 টাকা দিয়ে। 1050। এই দেখুন কি সুন্দর আরিয়াল বিলের দেশীয় মাছ। এই মাছগুলো একটু পরে নিলামে বিক্রি হবে। 1050 টাকা দিয়ে একজন ক্রেতা বিভিন্ন রকম মিক্স মাছ কিনে নিল তুলসীখালী মাছের আড়ত থেকে। এই পাশে পুকুরের মাছ বিক্রি হচ্ছে। পদ্মার মাছের আড়তগুলোতে যেমন মাছ কম, তুলসীখালী মাছের আড়তেও কিন্তু এখন মাছ কম। পুকুরের মাছগুলো একটু বেশি পাওয়া যাচ্ছে, চাষের মাছ। দেশি মাছ খুবই কম, তবে আশা করা যাচ্ছে একটু পরে আরও মাছ আসবে। ধলেশ্বরী নদীর মাছ, চিংড়ি মাছ, বাইম মাছ। বড় বড় জিওল মাছ আসছে, দেখা যাক জিওল মাছগুলো কত টাকা বিক্রি হয়। 1100 টাকা উঠে গেল। এই সিজনে জিওল মাছ একটু কম তুলসীখালী মাছের আড়তে। 1100 টাকা। দেখুন ব্যাপারীরা মাছগুলো হাত দিয়ে যাচাই করে ওজন এবং মাছগুলোর কোয়ালিটি কেমন।
1200 টাকা উঠে গেল দর্শক। 1200। 1400 টাকা। 1400 টাকা উঠে গেল। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয়। এখানে কিন্তু 1 কেজির বেশি হবে। ব্যাপারী এবং আড়তদার মাঝে মাঝে একটু দামাদামি নিয়ে ঝামেলা হয় দর্শক। 1450 টাকা উঠে গেল। একজন ব্যাপারী ঢাকা মোহাম্মদপুর টাউন হল বাজারের ব্যাপারী 1450 টাকা দিয়ে দেশীয় জিওল মাছ কিনে নিল। এই পাশে আরো মাছ আসছে, মাছগুলো নিলামে বিক্রি হচ্ছে, একটু দেখবো। চাষের মাছ বিক্রি হচ্ছে। আপনাদের আসলে আমরা চাষের মাছ সহজে দেখাতে চাই না, কারণ আপনারা দূর থেকে আসলে পদ্মার মাছগুলো অথবা দেশীয় মাছগুলো কিনতে চান। এই দেখুন চাষের মাছের কতটা চাহিদা তুলসীখালী মাছের আড়তে। এখন যেহেতু অফ সিজন, এজন্য দেশীয় মাছ তেমন পাওয়া যাচ্ছে না। এই ধলেশ্বরী নদীর মাছ আসছে কিছু। চলেন ওই পাশে যাই, দেখে আসি। দর্শক, ধলেশ্বরী নদীর মাছ ধরে নিয়ে আসছে একজন জেলে। এই দেখুন ধলেশ্বরী নদীর সাদা সাদা মাছ আসছে। দেখতে থাকুন ভিডিওটি, খুবই সুন্দর সুন্দর মাছ আসছে, দেশীয় মাছ। এই দেখুন দর্শক, কি সুন্দর ধলেশ্বরী নদীর মাছ। এই মাছগুলো একটু পরে নিলামে বিক্রি হবে। কালো কালো মাছগুলো বিক্রি হচ্ছে, চলেন দেখি। 2500 টাকা জিওল মাছ, কই মাছ 2600 টাকা। দেখা যাক কত টাকা বিক্রি হয় মাছগুলো। আনুমানিক 2.5 থেকে 3 কেজির মতো হবে। 2600 টাকা। একটু দেখি কাছ থেকে। ব্যাপারীদের প্রচুর ভিড়। হ্যাঁ হ্যাঁ, 2700 টাকা উঠে গেল। আজকে শুক্রবারের বাজার, এজন্য কাস্টমার একটু বেশি হবে আশা করা যাচ্ছে, কারণ ছুটির দিনে খুচরা কাস্টমার বেশি দেখা যায় প্রতিটা মাছের আড়তে। 2700 টাকা উঠে গেল দর্শক। শীতের সময় এই মাছগুলোর দাম হতো 1000 টাকা। এখন যেহেতু অফ সিজন, এই জন্য 2700 টাকা বিক্রি হলো এই মাছগুলো দর্শক। 2700 টাকা। এই দেখুন কি সুন্দর দেশীয় মাছ। তুলসীখালী মাছের আড়তে প্রতিদিন এ ধরনের দেশীয় কালো কালো শোল মাছ, কই মাছ, টাকি মাছ, জিওল মাছ, এসব মাছগুলো পাওয়া যায়। দেখি আরেক বাটি দেশীয় জিওল মাছ কত টাকা বিক্রি হয়। টাকি মাছ, কই মাছ এখানে কিন্তু 1 কেজির বেশি হবে, 1.5 কেজির মতো হতে পারে। 800 টাকা উঠে গেল। $1100 টাকা উঠে গেল। 1100। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেশি মাছ মাত্রই দেশি মাছ ধরে নিয়ে আসলো দর্শক। একদম তাজা তাজা দেশীয় মাছ, তুলসীখালী মাছের আড়ত। দেখা যাক এই মাছগুলো কত টাকা বিক্রি হয়। সকাল হতে না হতেই তুলসীখালী মাছের আড়ত বেশ জমজমাট হয়ে উঠছে। তবে অন্যান্য সময়ের তুলনায় মাছও কম, মানুষও কম। তুলসীখালী মাছের আড়তে আসলে প্রতিদিনই দেখা যায় কিছু। দর্শক, এই পাশে কিছু ধলেশ্বরী নদীর সাদা মাছ বিক্রি হচ্ছে, একটু দেখি সাদা মাছগুলো কত টাকা বিক্রি হয়।
পঁচিশশো টাকা। দেখুন কি সুন্দর ধলেশ্বরী নদীর মাছ, 2600, 2700 টাকা উঠে গেল। 3000 টাকা। 2900 টাকা। এখানে কিন্তু আনুমানিক 1.5 কেজির বেশি মাছ হবে। 2900 টাকা। দর্শক, ধলেশ্বরী নদীর এক বাটি মাছ 2900 টাকা বিক্রি হয়ে গেল। 2900 টাকা এক জায়গা সাদা সাদা মাছ বিক্রি হয়ে গেল। ধলেশ্বরী নদীর মাছ। খুবই সুন্দর ধলেশ্বরী নদীর ট্যাংরা মাছ, গুলশা মাছ একজন ক্রেতা কিনে নিয়ে গেল বাড়িতে খাওয়ার জন্য। দর্শক, আরো বিভিন্ন রকম মাছ আসছে, সব মাছই আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন ভিডিওটি। 1400 টাকা কি মাছ বিক্রি হচ্ছে দেখি একটু। 1400 টাকা। এই দেখুন 1500 টাকা বড় বড় জিওল মাছ। 1500 টাকা। দর্শক, 1500 টাকা বিক্রি হয়ে গেল। ব্যাপারী কিনে নিয়ে যাচ্ছে 1500 টাকার জিওল মাছ। দর্শক, আরো বিভিন্ন রকম মাছ আসছে, এই দেখুন অসাধারণ সেই মাছগুলো। তো কত বিক্রি? 1200 টাকা দাম যাচ্ছে। দর্শক, একদম দেশীয় মাছ, মাত্রই ধরে নিয়ে আসলো। অরিজিনাল, একদম অরিজিনাল, একের মাছ, ঘাটের সেরা মাছ। দর্শক, দেখি মাছগুলো কত টাকা বিক্রি হয়। মাত্রই ধরে নিয়ে আসলো, ধরে আনার সাথে সাথে 800 টাকা উঠে গেল। তুলসীখালী মাছের আড়তে বাইলা মাছ, জিওল মাছ, গুলশা মাছ, কই মাছ 900 টাকা উঠে গেল। দর্শক, একদম সেরা মাছ ধরে আনার সাথে সাথে 900 টাকা দিয়ে একজন কাস্টমার বাড়ির জন্য কিনে নিয়ে যাচ্ছে। ভাই, কত গেল মাছগুলা? 900 টাকা। এগুলো সব তো দেশি মাছ? হ্যাঁ, কোন জায়গার মাছ ভাই এগুলা? ও, চকের মাছ। দর্শক দেখুন 900 টাকা বিক্রি হয়ে গেল। প্রতিটা মাছ কিন্তু একদম এ গ্রেডের মাছ। কই মাছ, জিওল মাছ, গুলশা মাছ, চান্দা মাছ, ট্যাংরা মাছ, পুঁটি মাছ, টাকি মাছ, খুবই সুন্দর মাছ। আসলে বাড়িতে খাওয়ার জন্য এই মাছগুলো সেরা। আরো বিভিন্ন রকম তাজা তাজা মাছ আপনাদের দেখানোর চেষ্টা করবো, আপনারা দেখতে থাকুন ভিডিওটি। একটু পর পর মাছগুলো আসতেছে আর বিক্রি হয়ে যাচ্ছে। কখন কোন মাছ আসে বলা মুশকিল। এই যে আরো মাছ। 600 টাকা, 600 টাকা। কি মাছ মাপামাপি চলছে এখানে, দেখি তো। দর্শক, একটা জিনিস দেখে, এই দেখুন তুলসীখালী মাছের আড়তে শত শত কিছু ঢাকার বাজারে নিয়ে যাচ্ছে। এসব কিছুগুলোর প্রচুর চাহিদা। অন্য অন্য ঘাটে কিন্তু এত কিছু দেখা যায় না। এই তুলসীখালী মাছের আড়তে আসলে যতটা কিছু দেখা যায়, কেজি হিসাব করে কিনে নিয়ে যাচ্ছে ঢাকার বিভিন্ন বাজারে। বেশ বড় বড় কিছু দেখুন, বিশাল বড় বড় এক একটা কিছু। দর্শক, তুলসীখালী মাছের আড়তে চলেন আরো মাছ দেখার চেষ্টা করি। আপনারা যখনই আসবেন একটু ঘুরে ঘুরে দেখবেন
জিয়াল আছে জিয়াল আছে একটু পর পর সুন্দর সুন্দর দেশীয় মাছগুলো আসতেছে। এই দেখুন 1200 টাকার মাছ, অসাধারণ দেশীয় মাছ। দর্শক তুলসীখালী মাছের আড়তে দেখা যাক কত টাকা নিলামে বিক্রি হয় মাছগুলো। 1300 টাকা বড় জিও মাছ, শোল মাছ। দর্শক 1500 টাকা বিক্রি হয়ে গেল। খুবই সুন্দর বড় বড় সাইজের গজার মাছ, টাকি মাছ ধরে আনার সাথে সাথে 1500 টাকা দিয়ে একজন ব্যাপারী কিনে নিয়ে যাচ্ছে। এই দেখুন মাছগুলো, অসাধারণ দেশীয় মাছ, তুলসীখালী মাছের আড়ত। এক ঝাঁকা জিওল মাছ বিক্রি হচ্ছে, কত টাকা বিক্রি হয় একটু দেখি। বেশ বড় বড় জিওল মাছ, 2050 টাকা। 2102 2200 টাকা 2200 টাকা 2250 2300 টাকা 2302 2300 টাকা 2300 টাকা বিক্রি হয়ে গেল। অসাধারণ দেশীয় বড় বড় সাইজের জিওল মাছ, দেশীয় জিওল। চলেন একটু অন্য অন্য পাশে ঘুরে দেখি আর কোথায় কি মাছ আসছে তুলসীখালী মাছের আড়তে। এই দেখুন হাতে নিয়ে দেশীয় মাছ বিক্রি করছে। কত বিক্রি করবেন, কত মাছগুলা, কত দাম উঠছে, কত দাম বলছে, কত? 220 টাকা বলছে। হাতে নিয়ে বিক্রি করছে, অল্প মাছ, এই জন্য নিলামে ওঠানো আসলে মুশকিল, যেহেতু এ থেকে আবার রাখা হবে। এই পাশে পুকুরের মাছ বিক্রি হচ্ছে। এই পাশে কি মাছ বিক্রি হচ্ছে একটু দেখি। গুড়া মাছ বিক্রি হচ্ছে এই পাশে। তুলসীখালী মাছের আড়ত এখন একটু পর পর মাছ আসতেছে আর বিক্রি হয়ে যাচ্ছে। শীতের সময় এই তুলসীখালী মাছের আড়ত আপনি ঠিক মতো ভিড়ের জন্য দাঁড়াতেই পারবেন না, এতটা ভিড় থাকে, এতটা মাছ থাকে। এখন দেখুন বলতে গেলে অনেকটাই খালি, একটু পর পর দেশীয় মাছগুলো আসতেছে আর বিক্রি হয়ে যাচ্ছে। তাই আপনাদের একটু পর পর ঘুরে দেখাতে হচ্ছে কোথায় কি মাছ আসছে। এক জায়গায় দাঁড়ায় থাকলে কিন্তু ভালো মাছ অনেকগুলো একসাথে দেখা যাচ্ছে না বেশি একটা। ব্যাপারীরা কেমন মাছ নিয়ে যাচ্ছে বাজারে একটু দেখাই। এই দেখুন ব্যাপারীরা চাষের মাছ প্লাস দেশীয় মাছ নিয়ে যাচ্ছে, বড় বড় সাইজের জিওল মাছ। এই হলো তুলসীখালী ব্রিজ। তুলসীখালী ব্রিজের ডান পাশ দিয়েই কিন্তু আপনারা আসতে পারবেন এই ধলে তুলসীখালী মাছের আড়তে। এই দেখুন ধলেশ্বরী নদীর মাছগুলো ধরে নিয়ে আসতেছে। নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে কয়েকদিনে। এই পাশে অল্প কিছু গোড়া মাছ বিক্রি হচ্ছে, দেখি তো গোড়া মাছগুলো কত টাকা বিক্রি হয়। পানির দামে গোড়া মাছ, এগুলো দামও কম চাহিদাও কম, এই জন্য সস্তা। 350 টাকা পুঁটি মাছ, টাকি মাছ, কলসা মাছ। 350 টাকা, 350 টাকাও বিক্রি হচ্ছে না। দেশীয় মাছ, কিছু কিছু গোড়া মাছের চাহিদা খুবই কম, এজন্য দামও কম, সব ব্যাপারই কিনতে চায় না গোড়া মাছগুলো। যারা দূর দূরান্ত থেকে দেশীয় মাছ, টাকি মাছ, শোল মাছ, জিওল মাছ
পুঁটি মাছ, দেখা যাক কত টাকা। আটশোশো, দর্শক 800 টাকা থেকে শুরু হলো তুলসীখালী মাছের আড়তে মিক্স মাছ। 1000 টাকা উঠে গেল। 1 কেজির বেশি হবে, 1100 টাকা উঠে গেল। সাদা মাছের তুলনায় কালো মাছ কিন্তু সস্তায় বিক্রি হয় দর্শক। 1100 টাকা বিক্রি হয়ে গেল, একজন ক্রেতা কিনে নিয়ে গেল। এই দেখুন দর্শক, কি সুন্দর ছোট ছোট দেশীয় মাছ ধরে নিয়ে আসছে। এগুলো কি মাছ দেখলে তো বোঝা যায় না ভালো করে, মাছের বাচ্চা। দেখানোর চেষ্টা করব এই মাছগুলো কত টাকা বিক্রি হয় তুলসীখালী মাছের আড়তে। আপনারা দেখতে থাকুন ভিডিওটি। একটু পর পর দেশীয় মাছগুলো আসতেছে আর বিক্রি হয়ে যাচ্ছে। একটা সময় শীতের সময়, যেমন শীতের সময় কিন্তু সিরিয়াল দিয়ে রাখে 10-15 ঝাঁকা, আর এখন যেহেতু অফ সিজন মাছগুলো কিন্তু একটু পর পর আসে আর বিক্রি হয়। চলেন অন্য অন্য মাছগুলো দেখি। আপনাদের আসলে ভালো মাছগুলো আমরা সবসময় দেখাতে চাই, কারণ ভালো মাছ কেনার জন্য আপনারা দূর দূরান্ত থেকে মাছের আড়তগুলোতে আসেন সকাল সকাল কষ্ট করে ঘুম থেকে উঠে। তাই সবসময় চাই যে ভালো মাছগুলো যাতে আপনারা দেখতে পারেন, এবং ভালো মাছ না 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 ভালো মাছ তো এখন নাই। ভালো মাছ হয়তো বা শীতের সময় পাওয়া যাবে দর্শক। আমি আসলে আপনাদের সাজেস্ট করব না, কিন্তু ভিডিওতে আমি যা দেখাবো, যদি এমন মাছ আপনারা কিনতে চান তবেই চলে আসবেন। তাই নাকি? কিছু কিছু ব্যাপারই দুঃখে পড়ে তারা বলতেছে মাছ নাকি ভরপুর। আসলে প্রতিটা আড়তেই এখন মাছ কম, দুঃখের বিষয়। কত কত বিক্রি হবে? 200 টাকা কয় দর্শক। 220 টাকা অবশেষে বিক্রি হয়ে গেল। একজন ক্রেতা বলছে 200 টাকা, আর ব্যাপারী বলছে 220 টাকা। এই দেখুন মাছগুলো অবশেষে 200 টাকা বিক্রি হলো। চলেন আর একটু ঘুরে ঘুরে দেখি আর কোথায় কি মাছ তুলসীখালী মাছের আড়তে বিক্রি হচ্ছে। দেখুন, শীতের তুলনায় এই তুলসীখালী মাছের আড়ত বলা যায় 10 ভাগের 1 ভাগ মাছ এবং মানুষ। আজকে অনেকদিন পর তুলসীখালী মাছের আড়তে আসলাম, এসে দেখতে পেলাম যে আসলে মাছ খুবই কম। দুঃখজনক বিষয়টা। যারা এই তুলসীখালী মাছের আড়তের উপর নির্ভরশীল, তো তাদের জন্য কিন্তু খারাপ একটা সময় যাচ্ছে। এই পাশে কি মাছ আসছে একটু দেখি। 1000 টাকা কি মাছ বিক্রি হলো? বাইম মাছ নাকি? হ্যাঁ, এই দেখুন 400 টাকা ছোট ছোট বাইম মাছ। 450 টাকা, 500 টাকা। দেখুন, যেমন ক্রেতা তেমনই ব্যাপারী। 600 টাকা উঠে গেল। 600 টাকা, 1 2 আড়াই 3 600 টাকা, 650, 600 টাকা, 600, 600 টাকা, 600, 600 টাকা, 600। দর্শক 600 টাকা বিক্রি হয়ে গেল। একজন ক্রেতা কিনে নিয়ে যাচ্ছে বাড়িতে খাওয়ার জন্য ধলেশ্বরী অথবা বিলের মাছ, দেশীয় বাইম মাছ। 600 টাকা। ভাই মাছ কম নাকি এখন? আপনারা এই সিজনে অন্য জায়গায় যান না? তুলসীখালী থাকেন? খারাপ সময় ভালো সময় সবই উপভোগ করবেন। দর্শক, এই যে তুলসীখালীর একজন ব্যাপারী, তারা কিন্তু যখন সিজন থাকে শীতের সিজন, তখন কিন্তু তারা প্রায় 50-60 হাজার টাকার পর্যন্ত মাছ কিনে থাকে। এখন ভাই কয় টাকার মাছ কিনতে পারেন? 10-15 হাজার টাকার মাছ। এই চাষের মাছ সিজন না, সিজন ভালো থাকলে। তো এখন তো মাছের দামও একটু বেশি দেশি মাছগুলার। আপনি জানি সোনা কান্দা বিক্রি করেন না?
সোনাকান্দা বাজারে দেশীয় মাছ বিক্রি করে থাকেন। অনেকেই শুক্রবারের বাজারে শখ করে পদ্মার মাছ এবং ধলেশ্বরী নদীর মাছ এবং আড়িয়াল বিলের মাছ কিনতে আসছে তুলসীখালী মাছের আড়তে। এখানে এসে কিন্তু তারা মাছ কিনতে পারছে না। ব্যাপারী 1000 টাকা বলতেছে, একজন কাস্টমার বললো মাত্র 600 টাকা। দেশীয় মাছ, পুঁটি মাছ, জিওল মাছ 600 টাকা। দাম তো ঠিকই আছে, 600 টাকা ঠিকই আছে। 600 দর্শক, 600 টাকা একজন ব্যাপারী বলল। এই দেখুন আরো দেশীয় মাছ আসছে, একটু দেখি এই মাছগুলো কত টাকা বিক্রি হয়। এই দেখুন দর্শক, কি সুন্দর দেশীয় মাছ। দেখা যাক কত টাকা বিক্রি হয় এই মাছগুলো। ধলেশ্বরী নদীর মাছ, সরি আটশো টাকা উঠে গেল। ধলেশ্বরী নদীর তাজা তাজা ফ্রেশ মাছ 800 টাকা। এই তাজা মাছ গেল চলে 800 টাকা। খুবই সুন্দর দেশীয় মাছ 800 টাকা। 800 টাকা। দর্শক 900 টাকা একজন ক্রেতা বলল। তাই নি, জামাই খাইব শাশুড়ি, জামাই পুটি। দর্শক জামাই পুটি আসছে, জামাই খাইবো শাশুড়ি চায় থাকবো। এই যে দেখা যাক, জামাই খাইবো শাশুড়ি চায় থাকবো। দেখা যাক কত টাকা বিক্রি হয় ময়নাপুটি মাছ। 2100-2200 টাকা উঠে গেল। এক ঝাঁকা পুঁটি মাছ, বড় বড় সাইজের পুঁটি 2300 টাকা। 2400 টাকা পুঁটি মাছ, 2400 টাকা ভাবা যায়। 2400 টাকা। এই যে এই লোকটা বলতেছে ইউটিউবার সর, এমন কিছু লোক কিন্তু বাংলাদেশে থাকে, তারা কিন্তু চায় না যে তাদের গোপন ট্রিক্স গুলো কাউকে বোঝাতে। তাহলে বুঝেন তারা কেমন ব্যবসায়ী। দর্শক আরো বিভিন্ন রকম মাছ আসছে, একটু দেখাই। আরো বিভিন্ন রকম মাছ আসছে, আমি একটু ব্যাপারীকে দেখাই। কিছু কিছু ব্যাপারী আসলে বুইরা মানুষ, যে মানুষের ভালো না এমন ব্যাপারী কিছু দেখাই। এই যে যেমন দাঁড়িয়ালা ব্যাপারী দেখতে পাচ্ছেন, তারা কিন্তু তাদের গোপন টিপস গুলো কাউকে দেখাতে চায় না। তারা কাস্টমারদের কাছে প্রচুর লাভ করে, যার কারণে তারা আসলে পাইকারি দামগুলো দেখাতে চায় না। এই হলো অবস্থা। একটু দেখাই নিলামে কত টাকা বিক্রি হয় মাছগুলো। এই দেখুন 2300 টাকা। দেখা যাক কত টাকা বিক্রি হয়। এক ঝাঁকা দেশীয় পুঁটি মাছ 2300 টাকা বিক্রি হয়ে গেল। দর্শক এই ভিডিওটি আর বড় করব না। তুলসীখালী মাছের আড়ত আসলে এখন মাছ কম। যারা গুড়া মাছ কিনতে আসতে যাচ্ছেন, ধলেশ্বরী নদীর মাছ অথবা আড়িয়াল বিলের মাছ অথবা চাষের মাছ, তাহলে আপনারা আসতে পারেন এই তুলসীখালী মাছের আড়তে, ঢাকা নবাবগঞ্জ। প্রতিদিন সকাল 5:30 থেকে মোটামুটি 7:30 এবং 8টা পর্যন্ত দেশীয় মাছগুলো পাওয়া যায়।